ধর্মের নামে বিভাজনের রাজনীতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। হাড়োয়ায় বিজেপিকে আক্রমণ মুফতি আব্দুল মাতিনের। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ধর্ম ও রাজনীতির মেলবন্ধন নিয়ে সরব হলেন তৃণমূলের প্রার্থী মুফতি আব্দুল মাতিন। বসিরহাটের হাড়োয়া বিধানসভার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় আয়োজিত এক কর্মী সভা থেকে তিনি সরাসরি আক্রমণ শানালেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুফতি আব্দুল মাতিন বলেন, ধর্মচরণ ব্যক্তিগত বিষয়, এটি মানুষের বিশ্বাস ও সংস্কৃতির অংশ, কিন্তু সেই ধর্মকেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশজুড়ে উন্মাদনার পরিবেশ তৈরি করা হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তার অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে ধর্মকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করছে এবং বাংলার বহুত্ববাদী সংস্কৃতিকে আঘাত করছে। তিনি আরও দাবি করেন, বাংলার সংস্কৃতি সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক। এই বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলকেই মিলেমিশে থেকেছে, কিন্তু এখন বাইরে থেকে বিভেদের রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার মতে, ধর্মের নামে বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দেয়। সভায় উপস্থিত তৃণমূলের হাড়োয়া ব্লক 1 নম্বর সভাপতি শফিক আহমেদও একই সুরে বিজেপিকে কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলার মাটি কখনো ঘৃণার রাজনীতি মেনে নেয় না। এখানে উৎসব মানে সবার উৎসব, কিন্তু বিজেপি সেই সংস্কৃতিকে বিকৃত করে মানুষে মানুষে দূরত্ব বাড়াতে চাইছে। মানুষকে যদি ধর্মীয় উন্মাদনা থেকে যদি বোঝানো যায় ধর্ম ভালো, ধর্ম বিশ্বাস ভালো, ভালো ধার্মিক হওয়াটা আরও ভালো, ধর্ম চর্চা করা, ধর্ম নিয়ে বেঁচে থাকা খুবই ভালো। ধার্মিক মানুষের দ্বারায় ব্যক্তি, পরিবার, সমাজ কখনো অপবিত্র হয় না। ধার্মিক ব্যক্তির কারণে একটা দেশ কখনো ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু ধর্মীয় উন্মাদনার কারণে ব্যক্তি, পরিবার, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমার দৃষ্টিতে ধর্ম ভালো, কিন্তু ধর্মীয় উন্মাদনাটা কখনোই ভালো নয়। আমরা যেটা ভয় খাচ্ছি বারবার, যে ধর্মের কারণে ভারত কখনো ক্ষতিগ্রস্ত হয়নি ইতিহাসে, কিন্তু ধর্মীয় উন্মাদনার কারণে সে যে কোনো ধর্মীয় বলুন না কেন, সেটা ইসলাম ধর্ম বলতে পারেন, হিন্দু ধর্ম বলতে পারেন, খ্রিস্ট ধর্ম বলতে পারেন, প্রত্যেকটা ধর্ম নিজ নিজ জায়গায় অত্যন্ত পবিত্র এবং ধর্ম যারা পালন করেন, ধর্ম অনুযায়ী জীবন ধারণ করেন, ভালো ধার্মিক যারা হন, তাদের জীবন ধারণ অত্যন্ত ভালো। কোনো ধর্ম মানুষকে চুরি করতে বলে না, কোনো ধর্মে মানুষকে খুন খারাপি করতে বলে না, কোনো ধর্ম মানুষের অধিকার হরণ করতে বলে না। সব ধর্মই মানুষকে মানুষের চোখে দেখার জন্যে, মানুষের সেবা করার কথাই বলে। কিন্তু আমরা বারবার পৃথিবীতে দেখে এসেছি ধর্মীয় উন্মাদনাই ধর্মের সাইনবোর্ডে মানুষ খুন করতে বলে। ধর্মীয় উন্মাদনার কারণেই মানুষ মানুষের শত্রু হয়, মানুষ মানুষের সাথে সম্পর্ক বন্ধ হয়। আমরা চাইব মানুষকে প্রকৃত অর্থে ধার্মিক হতে, তারা ধর্ম পড়াশুনো করুন, ধর্ম বুঝুন এবং ধর্ম নিয়ে জীবনযাপন করুন। তবে ধর্মীয় আবেগ থেকে, ধর্মীয় উন্মাদনা থেকে সবাইকে শান্ত মাথায় থাকতে হবে, তাহলেই আমরা এই বিরাট পরাশক্তির মোকাবেলায় লড়াই করতে পারব। आप देख रहे हैं न्यूज़ UNI।